তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটাল বীরসিংহপুর, আর সেই হচ্ছে একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একদম বাড়ির কাছে। আপনাদেরকে শ্যাম ভাই বিদ্যাসাগর সম্বন্ধে আমার বেশি অভিজ্ঞতা নেই, তো অনেক কিছুই লিখেছে। বিদ্যা মানেই আমরা ভাবি বিদ্যাসাগর, তো সেই বিদ্যাসাগরের বাড়ি আজকে চলে এসেছি। তো চলুন আপনাদেরকে এখানে খুব বাড়ি দেখাতে, কতটা কি দেখাবো ভিডিওর মাধ্যমে জানি না, তবে এখানে এসে খুব নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি স্বপ্নের শহর ঘাটাল। আর এই ঘাটাল থেকে কিন্তু আমরা যাব আজ সেই বিদ্যাসাগরের জন্মভূমি জায়গা। তো সাথে রয়েছে টিনা। তো আজ বাপ আর মেয়েতেই কিন্তু আজকে আপনাদেরকে পুরো দেখাতে চলেছি সেই বিদ্যাসাগরের জন্মভূমি। দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের একদম করা রয়েছে সমাধি, এই স্ট্যাচু। চলুন আপনাদেরকে পুরো একদম বীরসিংহপুরে চলে এসেছি সেই জায়গা। আর এখানেই দেখতে পাচ্ছেন কিছু মানুষের থেকে জেনে নিতে হবে যে কোন জায়গায় রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। তো চলুন এখানে একজন বয়স্ক মানুষের থেকে জেনে নিলাম। তো রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার পথে। রাস্তার মধ্যে লাইট লাগানো রয়েছে এবং পিচ রাস্তা। একদম ঘাটাল থেকেই কিন্তু যে রাস্তাটা ঢুকেছে, একদম কিছুটা এসেই প্রায় 5 কিলোমিটারের মতন হবে বন্ধুরা। চলুন, শীতকালের বেলাও ঠান্ডাও মোটামুটি রয়েছে ভালোই এই পাশটায়। আর আপনাদেরকে পুরো আজ সেই জায়গায় চলে এসেছি বিদ্যাসাগরের বাড়ির কাছে সামনে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন বন্ধুরা। আপনাদের থেকে আমরা এটাই আশা রাখি, সেই জন্যই ভিডিওগুলো বানাই, মানুষ আমাদের ভিডিওগুলো দেখে। তো আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে এবং বিদ্যাসাগরের বাড়ি কে কে এসেছেন, যদি এসে থাকেন একটু কমেন্টে জানাবেন। বিদ্যাসাগর সম্বন্ধে আমার বেশি অভিজ্ঞতা নেই, তো অনেক কিছুই লিখেছে। বিদ্যা মানেই আমরা ভাবি বিদ্যাসাগর, তো সেই বিদ্যাসাগরের বাড়ি আজকে চলে এসেছি। তো চলুন আপনাদেরকে এখানে খুব বাড়ি দেখাতে, কতটা কি দেখাবো ভিডিওর মাধ্যমে জানি না, তবে এখানে এসে খুব মনটা ভরে গেল। যে যাকে আমরা ছোটো থেকেই হচ্ছে বিদ্যাসাগরের অনেক বইয়েতে ছবি দেওয়া রয়েছে এবং অনেক জায়গায় আমাদের কোলাঘাটে কিংবা আশেপাশে যেখানেই যাবেন বিদ্যাসাগরের ফটো দেওয়া রয়েছে। তো সেই বিদ্যাসাগরের বাড়ির কাছেই কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। আর আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি, এই যে এই পাশেই রয়েছে বাড়িটা। আর চলুন, এখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর যে রামকৃষ্ণর সাথেও দেখা করেছিল সেই বিগ্রহ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এই যে রামকৃষ্ণ যে কালীদেব মায়ের কাছে ছিল, সেই রামকৃষ্ণদেব বিদ্যাসাগর। তো এখানে লেখা রয়েছে। তো টিনামা একটু পড়ে পড়ে শোনাবে আপনাদেরকে। আর টিনামাও সাথে এসেছে। টিনামা, এটা কিন্তু সেই বিদ্যাসাগরেরই জন্মের জায়গা, এখানে বিদ্যাসাগর হয়েছে, ঠিক আছে? তো কেমন লাগছে এসে? তো বাড়িটা দেখে খুবই ভালো লাগছে। গ্রামটার নাম বীরসিংহপুর। এটা কিসে দেখেছো তুমি? এটা আমি বইয়ে পড়েছি ও কার্টুনে দেখে এসেছি। প্রথম নিজের চোখে দেখলাম বাবার জন্য। তো চলো তোমাদেরকে একটু টিনে পড়ে পড়ে শোনাচ্ছে, কি ওখানে অনেক ছবি দেওয়া রয়েছে, সেগুলো পড়ে পড়ে শোনা রয়েছে। এখানে কি লেখা আছে একটু পড়ে শোনা। এখানে দিনময়ী, এটা ধরো। এখানে লেখা রয়েছে প্রথমেই গেটের আগে দিনময়ী শিশু উদ্যান রূপায়ণে বীরসিংহ উন্নয়ন পদর্শদ। চলুন, এখানে আমাদের দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের ফটো লেখা রয়েছে, রয়েছে ফেস্টন রয়েছে, মানে স্ট্যাচু রয়েছে, বসে রয়েছে উনি কাঠের চেয়ারের মধ্যে। তো এখানে কি লেখা আছে একটু পড়ে শোনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবির্ভাব 12ই আশ্বিন 1227। কি লেখা আছে? তিরোধান 13ই শ্রাবণ 1298। তো চলুন, এখানে লেখা রয়েছে ওনার হচ্ছে একদম বই নিয়ে যে পড়তে বসছে বিদ্যাসাগরের, সেই একদম একদম রাস্তার আলোতে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে। তো সেই বিদ্যাসাগর যে পথের লাইটের আলোতে মানে পড়াশোনা করতো, সেই রকমই একটা ব্যাপার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে সব নানা রকম ওনার কার্যকর্ম সেইগুলো তুলা ধরা রয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে প্রিন্টিং করা রয়েছে। তো এখানে কি লেখা আছে টিনামা একটু পড়ে শোনা। কারমাটারে বাস বলপে বিদ্যাসাগর মহাশয় সকালকে যে ভুটুগুলি সাঁওতালদের কাছে কিনে রেখেছিলেন, সন্ধ্যাবেলা সেই ভুট্টাগুলি তাদেরকেই খাবার জন্য দিচ্ছেন। আচ্ছা, এখানে এটা নন্দনকানন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেখানে ভুট্টাগুলো রেখেছিল সেই ভুট্টাগুলো তাদেরকেই দিচ্ছে। এখানে নন্দনকানন লেখা আছে, মানে ওই জায়গাটাই কিনেছিল। আর নন্দনকাননে বুঝতেই পারছি বন্ধুরা। তো চলুন, এইটা একটা জায়গা দেওয়া রয়েছে, এখানে ছবি আঁকা রয়েছে। এখানে কি লেখা আছে? বিদ্যাসাগর আত্মসেবা বিদ্যাসাগর মহাশয় কলেরা রোগীকে চিকিৎসার জন্য সয়ত্তে তুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কলেরা রোগী তাকে কোলে করে নিয়ে যাচ্ছে সেই বিজ্ঞানটাও তুলে ধরেছে ডাক্তারের কাছে। এখানেও রয়েছে, এখানেও কি রয়েছে সেটা বিজ্ঞান চর্চায় বিদ্যাসাগর মহাশয়ের উচ্ছ্বাস দান। আরেক পাশে একই লেখা আছে। তো চলুন পরপর স্টেপ বাই স্টেপ পড়ে শোনাচ্ছি। এখানে কি লেখা রয়েছে পড়ো।
আত্মায় মর্দায় রক্ষায় বিদ্যাসাগর এশিয়াটিক সেই সমিতির জাদুঘর দর্শনে গিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় চটি জুতো পরার কারণে প্রবেশ পথে। তো চলুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু একদম পরিবেশটা আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বন্ধুরা বুঝতেই পারছেন, এখানে একদম আমরা এসেছিলাম সন্ধ্যার টাইমে। তো আপনাদেরকে বাড়িটা দেখাতে পারবো কিনা জানি না, তবু একটু কিন্তু দূর থেকেই দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর লাগছে সত্যি, আমরা অনেক এত মহাপুরুষের যে বাড়ির কাছে আসতে পেরেছি, নিজেকে খুব ভালো লাগছে। তাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি। যারা বন্ধুরা দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, তো ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ জানতে পারে। সেই বিদ্যাসাগরের বাড়ি একদম কিন্তু চলে এসেছি সেই ঘাটাল বীরসিংহপুর। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাই সেই বাড়ি, আর এখানেই কিন্তু ঘর রয়েছে দেখতেই পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, সেটাই সেই ঘর দেখা যাচ্ছে দোতলা, সেটাই ঘর। তো সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। বাড়িটা দেখতে পাচ্ছেন, দূর থেকে বাড়ি দেখুন। তো চলুন সাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িটা দোতলা বাড়িটা রয়েছে বিদ্যাসাগরের। তো আমরা সাইড দিয়ে যাচ্ছি, আগের দিকে যেহেতু পাঁচিল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে দর্শক বন্ধুরা আসে, সেই জন্যই কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে, এটা সরকারি থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বাড়ি, একদম দোতলা বাড়ি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো অনেক কিছুই কার্যকারী হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন বন্ধুরা, অনেকটা এরিয়া জায়গার উপরে কিন্তু অনেক বাড়ি রয়েছে। এখানেই পড়াশোনা করতো এবং ওনার ছোট থেকে কিন্তু এখানেই বড় হয়েছে উনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা, আপনাদেরকে একদম দেখাচ্ছি। সেখানেই সেই দোতলা বাড়ি বিদ্যাসাগরের। সরাসরি শ্যামবাই কোলাঘাট থেকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আপনাদেরকে একদম দেখালাম, এখানে নানা রকম কিন্তু একদম সেই কার্যকরী প্রিন্ট করা রয়েছে। এখানে খুবই সুন্দর লাগছে, আপনাদের সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম ছোট্ট একটা ভিডিও। কখনও আবার আসতে পারলে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম বাড়ি ফাড়িগুলো সব রয়েছে, তাই সব কিছুই লেখা রয়েছে। আর এখানেও একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এখানেও লেখা রয়েছে, খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা একদম কিন্তু চলে এসেছি ঘাটাল, আর তোমাদেরকে দেখাচ্ছি ঘাটালে। আর ঘাটাল, আর এই যেটা হচ্ছে ঘাটালের ঘড়ি, সেই ফেমাস ঘড়ি। আর এই ঘড়ির পাশ দিয়ে কিন্তু আমরা পাস করছি এখন 7:10। ধরো ক্যামেরাটা ধরো, 7:10 ঘড়িটা দেখাও। আর এখানে কিন্তু একদম রেড সিগন্যাল পড়েছে। তো তারপরেই কিন্তু আমরা এখান থেকে যাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন ঘড়িটা 7:15 হয়েছে। তো খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে শ্যামবাই আজ দেখাচ্ছি কোলাঘাট থেকে, ধরো ঘাটাল শহরটা দেখাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, একদম ঘাটাল। আর ঘাটালে কদিন আগেই মেলা হয়েছিল, তো জমজমাট কিছুদিন আগেই মেলা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তো চলুন এই মুহূর্তে ঘাটাল পাস করছি। আর খুব খিদাও পেয়েছে, এখানে ফুটপাতে অনেক চাউমিন এগরোল পাওয়া যায়, কম পয়সায় পুষ্টিকর খাদ্য। তো চলো খাওয়া দাওয়া কি দেখা যাক, চলো।